তোর লেগে আমার এই সর্বনাশ হলো। সবাইকে বিশ্বাস করবে না, কিন্তু এই হাগাকে বিশ্বাস করবে না। এ শালা কখন চাপবে কখন ফেল করবে ঠিক। বাসে উঠে যদি হাগা চেপে যায় বিপদ, না না বিয়ে করতে গিয়ে যদি হাগা চেপে যায় বিপদ, শালা শ্বশুর বাড়ি গাইতে হাগ গাই আমার বিপদ। এইখানে ঘাস এক বোরা কাটবো, আলু তো ভাত দেবে নাকি। আমি আমার শ্বশুর বাড়িতে বাগাল, তাহলে এইখানে হেইরো বড়া বড়া এত হেইরো ঘাস লাগো লগ লগ করছে গো। আচ্ছা সব জায়গায় কটা বড়া, এক জায়গায় হেইরো বড়া কেন? এ কি কারণ? শালা হাগা কে হেগে দিয়েছে চারিদিকে ফাঁককে ঢুকে আছে মা। শালা এইখানেও আমার বিপদ করবে নাকি? শালা হাগা তুই কুস্তি দিচ্ছি বাবরে, আলুর খোসা বেরিয়ে গিয়েছে। আলুর খোসা বেরিয়ে গিয়েছে, তাহলে খোসা হজম হয় না। আমি তো জীবনে চুল কেটেছি, ঘাস কাটা হয়। খুদি পিমড়ে গো, শালা খুদি পিমড়ে বুঙাই ঢুকে গেছে। শালা হাগা রে, তোর লেগে আমার এই সব একটা আঙুল নাই, আঙুল কেটে পালিয়ে গেছে। ও মা গো, ও বাবা রে, ও বাবা আঙুল লাফাইছে বুঝে বুঝে রে, আঙুল লাফাইছে রে। ও বাবা গো, ও বাবা কার্তিক কি করলা বাবা গো। হে ঠাকুর মা কালী, হে ভগবান, হে বাবা, হে মহাদেব, আমাকে বাঁচাও বাবা গো। কে রে বেটা, তুই আমাকে আকুল কণ্ঠে ডাকছিস? তুমি কে বাবা? আমার নাম শিব দুর্গা। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তুই মহাদেব বাবা মহাদেব বলে রেখেছিস, তাই আমরা দাঁড়িয়ে গেলাম। বাবা তুমি কোথাও লবণ করতে ছিল? না রে বেটা, আমরা কৈলাসে যাচ্ছি। কৈলাসে? কি করছো? কয়লা কুড়ুইতে? কৈলাস ধামে যাচ্ছি। ও এই কৈলাস। বাবা বাবা আমার ডাক শুনো রে বাবা। বাবা আমার আঙুল কেটে গেল বাবা গো। বললি বেটা? বাবা আমার আঙুল কেটে গেল। আঙুল কেটে গেছে? বাবা আমার আঙুলটা লাগিয়ে দাও বাবা, তোমাকে এক কলকে গাঁজা দেবো। ভক্ত, বাবা তোর ডাকে আমি মুগ্ধ হয়েছি, তাই তোকে আমি বর দান করছি। বর? আমার ধান নাই, বর কোথা ঝরাবো? ওরে বেটা তা নয়, আমি তোকে একটা বর দিচ্ছি। আমি যা বলবো তুই তাই বলবি, দেখবি যা বলবি যেখানে তাই হয়ে যাবে। কি বলছো বাবা? বল, আমার কাটা আঙুল যেন লেগে যায় জোরে তোরে। কি বলবো? আমার কাটা আঙুলটা যেন আবার হাতে লেগে পড়ে। আমি বুঝতে পারলাম না বাবা। বল, কাটা আঙুলটা যেন আমার হাতে লেগে পড়ে, তাই লেগে যাবে। তোমার নাম করে বলবো? হ্যাঁ বল। শিব দুর্গার বরে বল। শিব দুর্গার বরে কাটা আঙুল যেন লেগে পড়ে। সত্যি লাগবে? হ্যাঁ বল, তাহলে লেগে যাবে। বাবা আঙুল ও শালু কই রে, ও শালু নীল হয়ে গেছে। ওরে বাবরে, একবার মাটার মুজুর মতো লাপাই। বাবা আঙুল বল, শিব দুর্গার বরে কেমন তিরিক তিরিক কইছে এখনো জিপিটা আছে গো। ওরে গোড়া পুছে মেরে দিয়েছে। শিব দুর্গার বরে কাটা আঙুল যেন লেগে পড়ে। এই আঙুল যেন আমার এই আঙুলে লেগে পড়ে। শালা সাংঘাতিক সলিউশন বলে। বাবা
তা তোমার এই নাম করে বললি যা বলবো তাই লেগে যাবে? তুই যেখানে যা বলবি সেখানে তাই লেগে যাবে। সত্যি লাগবে? হ্যাঁ লাগবে। সত্যি বলছো? আমি তোকে বর দিলাম। শিব দুর্গার বরে আমার এই হাতটা যেন আমার পুঁতে লেগে পড়ে। শালা হাগা এইবারে বেরোবি কি করে? ও বাবা ছাড়ছে না জি? ছাড়ছে না? বাবা ছাড়িয়ে দে রে বাবা। বল শিব দুর্গার বরে হাতটা যেন ছেড়ে পড়ে। শিব দুর্গার বরে হাতটা যেন ছেড়ে পড়ে। এ দারুণ জিনিস। চল বেটা, আমরা চলে যাচ্ছি। যাওয়ার পূর্বে তোকে দিয়ে গেলাম এই বর। তুই যেখানে যা বলবি সেখানে তাই লেগে যাবে, আবার তাই ছেড়ে যাবে। তাই হবে? তাই হোক বাবা। তোমাকে এক কলকে নয় 9 কলকে গাঁথা দেবো বাবা। শিব দুর্গার বরে যা বলবো তাই হবে। শিব দুর্গার বরে এই বুড়ো যেন বিড়িতে নিয়ে মরে। ঘাস কাটা হয়ে গিয়েছে, এইবার সিধা বাড়ি। শিব দুর্গার বরে এই ছোড়া যেন চাল যেন চা ঢেলে সারাদিন মরে। শিব দুর্গার বরে ওই ছেলেটা যেন ওর কোলেই থাকে যায়। আচ্ছা যা বলছি তাই হয়ে গেছে তো। সাংঘাতিক জিনিস। না 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 না। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই কাজ কি মানুষে করে? আর পারি না ঠান্ডায় পুজো অর্চনা করতে, আর আমি পারছি না। কিন্তু আমার গিন্নি ওই ঠাকুরান কোনো কথাই শুনবে না। প্রতিদিন নতুন নতুন আপেল, টাটকা টাটকা কলা, টাটকা টাটকা শসা, এসব টাটকা টাটকা না হলে ও কিন্তু একদমই ছোবে না। যাজ্ঞা ভাগ্যের গুণে, আমি অনেক পুণ্যের গুণে একটা আমি বউ পেয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনারা কেন চুপচাপ বসে থাকবেন? এবার আমার বউকে আপনারা দেখুন। কই গো ঠাকুরা? দেখেছেন? শুধু ভোল্টেজ খানা দেখলেন। একেই বলে ধানি লঙ্কা। ঠাকুরান কি হলো? আজকে আমার বাইরে না গেলে হতো না। আজ আমি বাড়িতে ভাবছিলাম যে আজকের দিনটা আমি বাড়িতে থাকবো। ঠান্ডায় একদমই ভালো লাগছে না। ঠিক আছে থাকো। থাকবো? যাজ্ঞা তোমার মুখে এত সুন্দর একটা কথা বেরিয়েছে, আমি অনেক ধন্য, অনেক ধন্য। কিন্তু ঠাকুরান আমার মন কি বলছে জানো? আমার মন বলছে এই বাড়ি থেকে বেরিয়ে না গিয়ে সব সময় আমি তোমাকেই যেন একদম চেয়ে চেয়ে দেখি, চেয়ে চেয়ে দেখি আমি, চেয়ে চেয়ে দেখি আমি শুধু সারা বেলা তোমারই চোখে কত প্রেমের খেলা, তোমারই চোখে কত প্রেমের খেলা। তোমারই
গান গাইতে 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 অনেক দূরে চলে এলাম। এই দেখো, এই নদীটা পেরিয়ে ওই সামনের গ্রামটা হচ্ছে আমার শিষ্যর গ্রাম। হ্যাঁ প্রত্যেকে নিমন্ত্রণ করেছে, যত খুশি যেটা খুশি সেইটাই তুমি খাবে। সামান্য একটু জল আছে, আমার সঙ্গে পেরিয়ে এসো। আপা এত আলতাছে, আমি কি করে যাবো? আমাকে কোলে নিয়ে চলো। কি বললে? পায়ে পায়ে আলতা আলতা? আছে। পায়ে আলতা পড়েছো, হ্যাঁ। তাই তোমাকে কোলে করে নিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এরই জন্য তো মাঠের ধান সব শেষ হয়ে গেল রে। গিন্নি, লোকে যদি দেখে ফেলে আমায় খারাপ বলবে। কেউ কিছু বলবে না। হা, কেউ না। কেউ নেই তো? না। একটু ভালো করে চেয়ে দেখো। ওই কেমন হয়েছে বসে আছে। কেউ নয়, কে ওটা? কেউ নয়। চলো, আমাকে নিয়ে চলো। তোমাকে নিতে হবে। হ্যাঁ। দেখি। এ শালো, এটা কে রে? এ কে রে? মেয়ে মানুষ কান্দে করে দিয়েছ। আল্লাহ, মেয়ে মানুষের পাওয়ার বাড়িয়ে দিয়েছে। শিব দুর্গার পরে এই ঠাকুর যেন ঠাকুরের কান্দে লেগে পড়ে। গিন্নি, তোমাকে খুব ভালোবাসি, তাই তো তোমাকে এই কাঁধে করে নিয়ে পার করলাম, বুঝলে? এবার নামো সুন্দর করে। এ গিন্নি, আরে ছাড়ছে না কেন? আগো, এত টানছে তা চামড়া কেন টান ধরছে? আরে আরে, এ কি হলো? এ কি হলো? ওরে খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন। নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন রে, খাজুর গাছে হাঁড়ি বাঁধো মন। ও ঠাকুর মশাই বাবা। ঠাকুর মশাই কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো বাবা? কাঁদছেন কেন? আরে দেরি হয়ে গেল, হ্যাঁ, এই নদীতে জল, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার ঠাকরান শখ করে আলতা পড়েছে, আলতাটা ধুয়ে যাবে বলে হ্যাঁ। ওকে কাঁধে করে নিয়ে পার করছিলাম, আর পাথার সঙ্গে কাঁধে লেগে গেছে। ও এটা আমরা মেয়ে নাকি? এই, হাট হারামজাদা, দেখতে পাস না সেমন্ত সিঁদুর পড়ে আছে? আমার এটা বউ। ক নম্বর? ক নম্বর? 4 আমরা সেই শিশু মিথ্যাটা সেটা ছেড়ে দিয়েছেন? ওটাকে আ- ইঙ্গত ভ। এই শালা বামুনের ঘোড়াই রোগ আছে তো, শালা ভাঙনে ঘোড়াই রোগ আছে তো। ও ঠাকুর, বলো বাবা। কোথা পুজো করতে গিয়ে লক্ষ্মী নিয়ে পালিয়ে যেত। শালা কার লক্ষ্মী পুজো করতে গিয়ে লক্ষ্মী নিয়ে পালিয়ে যেত। মেয়েটা কি হলো? এটা তোমার সত্যি করে কে? স্বামী। এ কটা মাগি কইছে কি রে? এ কটা মাগি কইছে কি? কি? ওর টাকা আছে তো? হ্যাঁ টাকা আছে। আছে টাকা, হ্যাঁ। কিন্তু তলাই ফাঁকা। ওরা মাল করে কিছু না। এ কইছে কি রে? ও ঠাকুর, তা বউ নিয়ে কোথায় যাবেন? বাবা, শিষ্যর বাড়ি। শিশু বাড়ি পুজো করতে তোমার ওই বইতে আর কাজ হবে না। কেন? শালা বউ খুলে কানতে লিখেছে। ইয়ালা কি বামুন রে?
বেশ থাকুন থাকুন। এ বাবা একটা কথা শোনো বাবা, একটা কথা শোনো। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তুমি হঠাৎ আবিষ্কার হয়ে গেলে এখানে। আগে আমি মাঠে ঘেঁস খাচ্ছি ঘাস? আগে ঘেঁস কিসের জন্য? ঘাস লাই ঘাস? ঘাস গরুর জন্য। ও তা বাবা এখানে তো কেউ নেই, হ্যাঁ। হঠাৎ তোমাকে এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ। তা বাবা একটুকু ছাড়িয়ে দেওয়া যাবে না? একে হ্যাঁ। তা আপনি ব্রাহ্মণ মানুষ, আপনারা একটু উপকার করতে পারলে আমার কাজ হবে। বাবা কষ্ট দিও না, ব্রাহ্মণকে কষ্ট দেওয়া মানে। দাও দাও একটু ছাড়িয়ে দাও। তুমি বেশ আছো, মজাতেই আছো। শোনো এক কাজ করো, এই কাঁধে বাদ দিয়ে হ্যাঁ ওই কান নিচে বাদ দিয়ে ছাদ দিয়ে বসো। ছাদে বসো, ছাদটা তো ভালোই আছে বুড়ি। ছাদে স্লিপ করবে বাবা। ছাদ ভালো প্লাস্টার আছে। ওতে বাবু খাজুরি গাছে হাজি বানাও। আমার ঠাকুরানকে লাগছে। আপনার লাগছে? হ্যাঁ। আগে তোমার লাগছে? হ্যাঁ তোমার পুঁতে জরা বড়ি আছে নাকি? এই ঠাকুর এইটুকু মেয়ে পুঁতে জরা বড়ি আছে। বাবারে মনে হচ্ছে পুঁতে আর ও পুঁতে চুলি আর আপনার পয়তেই জরা বড়ি। এ পয়তে আর কাজ হবে না। বাবা আগে? এই ছুঁয়াছুঁয়ি না করে হ্যাঁ, অন্য কোন রকম ভাবে ছাড়ানো যাবে না? ছুঁয়াছুঁয়ি। এই ছুঁয়াছুঁয়িটা না করে না না ছুঁয়ে হবে, তবে হবে। ধরিয়ে না। চুপ বুদু। বুঝি সব বৈধ কেন? আমি ছুলে ক্ষতি আছে? হ্যাঁ বাবা আমি ব্রাহ্মণের মেয়ে। আমার বর আছে। তোমার বল বল নয় শালো তার লেবর। হ্যালো, আমাকে ঠাকুর তো কোনো দোষ করার নাই। আমার দোষ তো শালাকে লাগিয়ে দেবো দাদা। শিব দুর্গার ঘরে বাবা গো করছে পঙ্গুদের জানলে হার লাড়ালে গিয়ে বলে। শিব দুর্গার পরে ওই ঠাকুর যেন ঠাকুরের কান থেকে নেমে পড়ে। দাঁড়াও দাঁড়াও, দূরে 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 দূরে। শালা নেবে- আমি জাতিতে ব্রাহ্মণ, শুধু আমার কাছে পুঁথিটা ছিল না, তাই তোমাকে অনেক কষ্ট করে মানে তোমাকে খুব রিকোয়েস্ট করে আমাকে বলতে হলো। কেন কি যদি আমার ওইটা থাকতো না, পুথি পুঁথি থাকলে খুলতাম দিয়ে আর টুক করে ছাড়িয়ে নিতাম। ছি! কোথাকার কি ছেলে একটা ব্রাহ্মণকে ছুঁয়ে ব্রাহ্মণের সবকিছু শেষ করে দিল। শিব দুর্গার বারে ওই ঠাকুরের হাতে যেন ঠাকুরের হাতে লেগে পড়ে। কি আরে ছাড়ো, তুমি ছাড়ো, আরে তুমি ছাড়ো। এই যা, আবার কাঁদছেন কেন? বাবা আগে আবার হাতে হাত লেগে গেছে। আমার কিছু করার নাই, আপনার পুঁকটি বার করুন। আরে বাবা পোকটি নাই পুঁথি। আপনারা পুঁকটি বার করুন দিয়ে বাবা আজকে আমি বুঝলাম আমার অহংকারটা ভেঙে গেছে, যে অহংকার হচ্ছে অধঃপতনের মূল। আমি তোমাকে ছোট ভেবেছিলাম, তুমি ছাড়িয়েছিলে, আমি অহংকারে চলে যাচ্ছিলাম, আমার সঙ্গে সঙ্গে লেগে গেছে। বাবা আর কোনোদিন ভুল হবে না, একটু ছাড়িয়ে দাও। আর এই যে বলছে আমাকে ছুঁই না, এই ঠাকুর না এবার ছুঁইছি না। না লেগে থাক, এবার লেগে থাক। দাও বাবা দাও, একটু ছাড়িয়ে দাও। শোনুন ঠাকুর মশাই, বলো। আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করছি, হ্যাঁ। কিন্তু আমি যদি কোনোদিন বিপদে পড়ি আমাকে দেখবেন তো? আরে আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠী আসবে। শিব দুর্গার পরে যেন ওই ঠাকুর ঠাকুরের হাতটা যেন ছেড়ে পড়ে। আসি বাবা, বেশ তুমি আমায় স্মরণ করবে। হ্যাঁ। আমি যেখানেই থাকি না কেন, আমি উল্কার নাই ছুটে এসে আমি তোমাকে বিপদ থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে। ঠাকুরের মতো বউ যেন হয় সবার ঘরে। হরে কৃষ্ণ হরে হরে। কচি বউ যেন হয় সবার ঘরে।
যদি হয় ভালো ভাত চাপিয়ে হাগিবে বলো। এই কখন এসেছি, এদের বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই নাই। না, আর ডাকলেও খেতে যাবো না, রাগ করে বসে থাকবো। চলো, কি এত রাগ কিসের? আমি তোমার সঙ্গে যাব না। শোনো, একটু চলো না, একটু আনন্দ করি, তারপরে খেয়ে খাবি। মোটেই যাব না। কেন? কখন এসেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থাই নাই, তাই যাবো না, বসলাম। না শোনো, আগে আমাকে একটু আদর করো, একটু আনন্দ করো, তারপরে খেতে যাব। তাই বুঝি? এ শালা পরের মাল পেয়ে শালা সারাদিন লেগে আছে রে, এই শালা সারাদিন লেগে আছে। তাহলে তোমাকে একটু আনন্দ করতে হবে। হ্যাঁ, একটু ভালোবাসো তারপরে। धूप में निकला न करो रूप की रानी, गुलाल निकाला न मर जाए। धूप में निकला न करो रूप की रानी, गुलाल निकाला न मर जाए। मस्त मस्त आंखों से छलकाओ न मुस्कुरा, मधुशाला में डाला न मर जाए। धूप में निकला न करो रूप की रानी, गुलाल निकाला न मर जाए। ওরে শালা করছে কি রে, এই শালা লটাপটি তো করতে দেওয়া হবে না, এক্ষুনি শালা কাজ ছেড়ে হবে, কাকে বাবা বলবে। तुम जत गई तब हमें उठा ले, तुम जत गई तब हमें उठा ले, हुक्म हम तो पाल पत है पुतला पैदल चल तुम उठ पाओ बेचारा न मर जाए। बुरा लगे काला न मर जाए। ওরে শালো কি করছে, জড়ি বড়ি ধরছে গো, তুমি আমি আমার ছানের মতো জড়ি জান, ধরছে। তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন মরণ, আমার ভালোবাসা। ওরে ও করি না, অমনি বহু জনকে বলেছে রে। पंधे पथरीला पैदल चले तुम मधु पाओ में चला न मर जाए। धूप में निकला न करो रूप की रानी, बुरा लगे काला न मर जाए। এ শালাকে উঠতে দিলে হবে না, শিবু দুর্গার বলে আমার বন্ধুর পোঙায় যেন চেয়ারটা লেগে পড়ে। ও মেনে গেলাম বলবো, শোনো, অনেক দেরি হয়ে গেল, খুব আনন্দ দিলে, এবার চলো শোনা, খেয়ে নেবে। तुम जत गई तो কি ব্যাপার, এই চেয়ারটা পাছায় লেগে গেছে মনে হচ্ছে। সবসময় ইয়ার কি না, ইয়ার কেন ছাড়ছে না, তো উঠছে তা উঠছে। বেশ মজাই লাগছিল, আনন্দ করছিলে, একবার ওটা আবার লাগাও, এই একবার ওটা লাগাও। এই উঠতে পারছে না কেন? হচ্ছে না? না হ্যাঁ, এই এই, হচ্ছে না? না এই তাই নাকি? এই তো। ওই দেখি, এই। আমি তোমার হাতটা ধরে টেনে দিচ্ছি, দেখি দেখো, দেখো, দেখো। তারপর লাগাবে তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শিবু দুর্গার বলে আমার বউর হাতটা যেন বন্ধুর হাতে লেগে পড়ে। এই, ও নুনুর বাবা গো, কিরে চন্দনা, আগ বাড়িতে ভালুক ঢুকেছে। নুনুর বাবা গো, আগ বাড়িতে ভালুক ঢুকেছে। আরে ছাড়ো, এ কি ব্যাপার রে, কি ব্যাপার তোরা এইখানে এইভাবে বসে বসে গল্প করছিস, ভেতরে যাবি না, খাওয়া দাওয়া করবি না? মা যেতে পারছি না মা, কেন কেন? তোমার জামাই আমাকে ছাড়ছে না মা। বাবা জামাই, আমার মেয়েকে ছাড়ো বাবা, চলো ভেতরে চলো, ওঠো, এসো বাবা। অভিমান করেছো নাকি বাবা? এসো। তাহলে উঠছো না কেন? ছাড়ছে না মা, ছাড়ছে না, আমাকে ছাড়ছে না। কি হয়েছে? কি হয়েছে? এই চেয়ারটা লেগে গেছে। ও চেয়ারের সঙ্গে তোমার পাছায় লেগে গেছে বাবা, ছাড়ছে না।
আরে আমি তোমার শাশুড়ি মা, আমি থাকতে ছাড়বে না মানে? শিব দুর্গার ঘরে ওই গোটা হাতিটা যেন লেগিয়ে পড়ে। ও ননুর বাবা গো, এইবার হাতি গাড়ে বইয়েছে। বাবা গো, এইবার হাতি গাড়ে শিব দুর্গার ঘরে আমার শাশুড়ি আর বউ যেন দুজনেই নাচতে লেগে পড়ে। ননুর বাবা গো। ও এমন নাচ নাচবে জানো, কোন দিয়ে লবণ ঝরিয়ে পড়ে। বাবা গো, শিব দুর্গার ঘরে নাচ যেন বন্ধ হয়ে পড়ে। আরে, বাবারে বাবারে, মাজা ঘুরে গেল গো। আমাকে ঘাস কাটানো, আমি উড়ুলের ছেলে, আমার পেটটা ব্যথা করছে গো। আমি উড়িয়ে দেবো একবার। আমি একবার হিসু করতাম। কখন ডাকতে পাঠিয়েছি জামাইকে আর মেয়েকে ডেকে নিয়ে এসো খাবে? ও, এইবার বুঝতে পেরেছি। তাতেই যতদিন এই ঘরের জামাই ঢুকেছে এই ঢপি আমাকে পাত্তা দিছে না কেন? আই না মনে কি উল্টো পাল্টা বলছো? জামাইয়ের সঙ্গে ইন্টু কুলুকুলু ফকে, আরে লজ্জা কর না? দিন দুপুর বেলায় পাড়া প্রতিবেশে জামাইয়ের হাত ধরে কিনা লটটা পড়তে। ও গো, তা মা, তুমি উল্টো মা, পাল্টা বলছো, উল্টো পাল্টা ও বলছো। মা, আর ও গো, থাক, ও মা, আমি আর থাকতে পারছি না। শোনো, ও মা, তোমার জামাইয়ের সঙ্গে আমার হাতে জোড়া লেগে গেছে গো, ছাড় না। আচ্ছা, চো আমাকে ঘরকে চ, তোর ব্যবস্থা আগে করবো, তারপরে জামাই চালু করবো। তুমি ঘর যাও গো। শিব দুর্গার ঘরে আমার শ্বশুরের হাতটা যেন শাশুড়ি হাতে লেগে পড়ে। ননুর বাবা গো, শ্বশুর এইবার কেমন হয়েছে? শ্বশুর এবার কেমন হয়েছে? বললাম, হাত ধরো না। ছাড়ো গো। আমি ধরে আছি। ও মা, গ্রামে পাড়া মা, প্রতিবেশে হচ্ছে মান আমার সম্মান। খুব হিসু পেয়েছে মা। আমি আর থাকতে পারছি না, এখানে বসে পড়বো। আরে, এখানে বসে পড়ি না। শিব দুর্গার ঘরে আমার বউর জন্য পেট চাপটা বন্ধ হয়ে পড়ে। তাহলে এখানে মুহূর্তে লাগলে বিপদ হয়ে যাবে। মা, কি ব্যাপার রে? তোরা সবাই মিলে ঘরে ঢুকে পড়ে বসে আছি, জামাই বাবুকে নিয়ে হাতে হাত দিয়ে বসে থাকলে হবে? পালা মা, চো পালা। ঘরে চো, পালা, পালিয়ে যা। পালা। লেগে যাবে। ছুঁই না, কি লেগে যাবে? ছুঁই না, ছুবো না কেন? পালা। কিসের জন্য? লেগে গেলে ছাড়তে পারবি না। লেগে লজ্জা লাগে না? দিদি এসছে, যে জামাই বাবু আছে ঘরে, এসে তুমি মার হাত ধরে কেন দাঁড়িয়ে আছো জামাইয়ের সামনে? পাল্লা পাল্লা লেগে যাবে রে। শিব দুর্গার ঘরে ওই শালির হাতটা যেন শ্বশুরের হাতে লেগে পড়ে। বলো হরি বল, হরি বল, বলো হরি বল। শিব দুর্গার ঘরে এরা যেন না সবাই মিলে নাচতে লেগে পড়ে। শিব দুর্গার ঘরে নাচ বন্ধ হয়ে পড়ে। দিদি কি হলো? না দিদি, বলছিলাম মেলা দেখতে যাবো, চ না।
এই শালিটা যেন ট্রেনের ইঞ্জিনের মতো লেগে পড়ে। জওয়ানি কা রেল কাহে আগো আপনাদের ঘাস শালো তোর ঘাস আমার ঘরে গোষ্ঠী বিচার দিছে শালো ঘাস না না করছি করছি এই ছোড়া বাড়ি যা, আমাদের এখন লেগে লেগে বসে আছে। করছি মরছি ঘাস ছোড়াকে মনে হচ্ছে কান্নে চড়াবো। কচ্ছি মচ্ছি ঘাস। ও মা, কি মাকে ডাকছিস কেন? আমরা যাবো না, তুই যা। না না চলো মা, এ চ না দিদি, এ চ চ। এ তুই যা রে এখন কোথাও যাওয়া যাবে না, তুই একা ঘুরে আয়। আমাদের না তুই যা রে এ দিদি চ না, শিব দুর্গা বলে এই শালিটাও যেন লেগে পড়ে। আচ্ছা গৌরী তাই সবাই মিলে যেন পৌঁছে চুরি মনে। ওরে বাবা রে, মনে হচ্ছে ছাল উঠে যাবে গো, ছাল উঠে যাবে। ওরে বাবা রে, ঘাস কেটে বন্ধের ছাল উঠে গিয়েছে। ওরে বাবা রে, আমার পাছা জ্বলে গেল গো। ও বসকা করে দুর্গার পরে থামছে না, লড়েই যাচ্ছে। শিব দুর্গার পরে পঞ্চাচ্ছরা বন্ধ। ও মামা, যা, ও মামি, কি ব্যাপার? বললো বাড়িতে নতুন জামাই এসেছে। দাদা ভেতরে আয়, দাদা ভেতরে আয়। পালা বাবা পালা পালা রে চলে যা তুই চলে পরে আসিস ওরে বাপ রে বাপ, আরে আমি শুনলাম নতুন জামাই এসেছে, ওই জন্য ভাবলাম বিশাল বড় খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আমি ওই জন্য চলে কেন এলাম। রে দাদা? বিরাট লাইন পড়েছে তো। কেন তুই তো আজকে আমাদের বাড়ি আসার কথা না, তোর ড্যান্সের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম ছিল, কিন্তু আমি ভাবলাম এত বড় অনুষ্ঠান খাওয়া দাওয়ার ব্যাপার থাকবে। খাইতে পাবি, খাইতে পাবি কিন্তু ছোঁচাইতে পাবি না। হেগে ছোঁচানো যাবে না। ধর বোনের হাতটা ধরে দেখ। দীপক পালা বাবা গেলে হবে, তোরা যাবি না? না না, এই, এই, দুর্গা বলে এই সামনের হাতটা যেন লেগে পড়ে। কেমন লাগছে? পালা। ওরে বাবারে, কেমন লাগান লাগিয়েছে। এইবার কি হয় দেখ, ভালো লে 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 পয়সা। আমি বাগাল। বাবা বাবা, আজকে আমরা খুব বিপদে পড়েছি বাবা। কি হয়েছে? এই দেখো সবাই হাতে হাতে বাচ্চার সঙ্গে হাতের সঙ্গে জোড়া লেগে গেছে বাবা। তুমি পারবে না বাবা এর একটা ব্যবস্থা করতে? কি কি হয়েছে? এই সব জোড়া লেগে গেছে বাবা, জোড়া লাগা রোগ ঢুকে
ঢুকে গেছে আমাদের ঘরে। এ কোন শালা এই কাজ করলে? এই এত বড় অন্যায় কোন শালা করলে? তুমি একটু ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো বাবা। আপনাদের ঘরে পলাই ঢোকে নাই তো? না বাবা, পলাশ আসে নাই। আসে কেন না? পলাশ এসে কি করবে? না ওই জাদু মন্ত্র জানে। বাবা ছাড়িয়ে দাও বাবা। ও একদিন ওর শাশুড়ির সঙ্গে আমার লাগিয়ে দিয়েছিল। সে ছাড়ে না। পলাশ শাশুর সঙ্গে? গাঁয়ের লোক আমাকে কুকুর মারা করলে, তবে ছাড়লাম। বাবা, কি? কোন একটা ব্যবস্থা হবে না? ছাড়িয়ে দাও বাবা, ছাড়িয়ে দাও। আগে আমি একবার চেষ্টা করে দেখবো। হ্যাঁ, দেখো দেখো বাবা। ও জয় বাবু, ও কে জামাই বাবু? কোন শালা জামাই বাবু? তো আমি জামাই বাবু। এটা কে? এই জামাই বাবু ছাড়িয়ে দিল। তোমাকে তাই কেঁদেছে জামাই বাবু বলতে, ও জামাই বাবুকে ডাকছে। ওই জামাই বাবু বল ছাড়িয়ে দেবে। এই নাগলুম্বা। এই আমার স্বামীকে নাক লুম্বা বলবে না, কি সুন্দর নাক, টিয়া পাখির মতো। বাবা, 5টা নয় 10টা নয়, আমার গায়ের মধ্যে একটু জামাই। ওরে টিয়া পাখি, এইবার তোর নাকি কাটি। হ্যাঁ, ওই হাতটা ছাড়িয়ে দাও। না বাবা, ছাড়ছে না, ছাড়ছে না বাবা, ছাড়ছে না। এই চামড়া মামড়া ছিঁড়ে যাবে গো, কচি চামড়া। এই যা যা যা, চামড়া ছিঁড়ে যাবে গো। এই লাগছে, লাগছে, লাগছে। লাগছে। আমার ওরে নতুন বাবা জামাই রে। বাবা, সব বুকে পা দিও না। আমার স্বামীর বুকে পা দিয়ে দিল গো। এই, ওটা কি হচ্ছে? ওটা কি করছো? টেনে টুনে হবে না মনে হয়েছে। ওইটা কি করলে? ওই পেঁচিয়ে পেঁচিয়ে খাইতো। পেঁচিয়ে পেঁচিয়ে। এই না 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 না, লাগবে লাগবে, কেটে যাবে রক্ত বেরিয়ে যাবে। তুমি হাতগুলো কেটে দিলে আমাদের হাতগুলো কাজ করতে পারবে না? আমাদের কি হবে? এই বকগাল ছোড়া, আমরা আইবুড়া মেয়ে। একটা তো কাটতেই হবে। তাহলে কি করবো? আচ্ছা, তোমার বাড়ির রাখালটা এত বৈদ্য কেন বলো তো? আমি শুধু বৈদ্য লাই, বাবলা বৈদ্য। তাহলে এইখান থেকে দিবি। এই এই, আমাকে ধরতে পারবে না চেপে, হাত এই, কেটে দিলে। ঠাকুর দে দো, দে হাত দে দো বলতে, এ হাত দে দো। এই বুঝে, এই এ গব্বর সিংহ বাচ্চা, এটা 16 বয় লয়, এটা আমার ঘরের জামাই। আর আমি যদি হাত দিয়ে দো, বাগাল বাগালের মতন থাকবি। সর্বনাশ করছে আমার হাত। আগে তোমার সেরকম কেউ জানাশোনা নাই বাবা, যাতে আমাদের এই হাতে হাত এই মানে জোড়া লাগাটা ছাড়িয়ে দিতে পারে, সেরকম কেউ নেই। জানাশোনা কেউ নেই বাবা। একজনও ছিল, আছে, গোপাল ঠাকুর। একটু দেখে পারবে দাও বাবা? বাবা। আগে পারবে? কি? সে ছাড়াতে পারবে? অসুস্থ বর্ধমানে ভর্তি ছিল। তাই আগে আবার আইবে নাকি দেখি। একটু দেখো দেখো দেখো। আগে জোরহাত করার আমার উপায় নাই, সে আমার শালা- দুটো হাত লেগে আছে। সেসব আইবে না মনে হয় গো। বাবা, করো, দেখো বাবা, দেখো দেখো। যা লাগে আমি দেবো। অসুখের পর শ্বশুরে মরে গিয়ে বাচ্চা পাড়া লাগবে। না বাবা, যা লাগে আমি দেবো বাবা। ও গোপাল ঠাকুর, দেখো বাবা। এই আমাদের গোপাল ঠাকুর, এর মাঝখানে আছে কাকুর। আমাদের গোপাল ঠাকুর মাঝখানে আছে ঠাকুর। মন্ত্র ভালো বলে, মাল্লাই আসল বলে। মাল্লাই আসল বলে। হ্যাঁ, ও ঠাকুর মশাই, বলুন বলুন বলুন। ঠাকুর মশাই বয়স ভালো, এই বয়সে চাইছে মাগিয়ে গেল। ঠাকুর মশাই, হ্যাঁ, এদের বাড়িতে, হ্যাঁ। এদের বাড়িতে বাড়িতে কি হয়েছে? এই অসভ্য ঢুকে গিয়ে, ওরে বাবা, অসভ্য নয়, অসুখ ঢুকে গেছে। না ওই ভাদ্র মাসে কুকুরে যেমন হয়, অসভ্য ঢুকে গিয়ে। এদের
বাড়িতে কি হইলো কুকুর লাগালে গিয়ে গেল। আমি যখন এসেছি এটা কি ওদের কুকুরের রোগ? পুঁথিটা না খুললে তো বলতে পারবো না। হলেও হইতে পারে, হলেও হইতে পারে। ওই মরলের মুখে কুকুরে বহুদিন মুছতে ওই পাইপের মাল টেনে এইদিকে এইদিকে। একবার দেখুন, একবার দেখুন। দেখছি এসেছি যখন খালি হাতে ফিরে যাব না। সর্বপ্রথম আজ পুঁথিটা আনতে ভুল করিনি। পুঁথিটা খুলে বার দেখি। তামাম। একটা বিড়ি হবে না বিড়ি? হ্যাঁ, এই ছোড়া, ওখানে বিড়ি আছে একটু দে তো। ওখানে বিড়ি আছে একটু দে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ঠাকুর মশাই দিচ্ছে। আগুনটা দাও। গ্যাস নাই, গ্যাস নেই, গ্যাস এ দেহলাই জ্বলি না। ওইটি আর কি করছে? ওই উনুনে দেশলাই কাটি নাই। আগুন আছে, খুললে। ও আচ্ছা 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 আচ্ছা। ওই দেখুন উনুন জ্বলছে। এ সামনে বলুন। হ্যাঁ, ওখানে ধরিয়ে নিন। দেশলাই কাটি নাই ঠাকুর মশাই, গ্যাস লাইটে গ্যাস শেষ হয়ে গেছে। শিব দুর্গার ঘরে ওই ঠাকুর যেন উনুনে ফোঁ দিয়ে মরে। নুনের বাবা গো, ঠাকুর বোধহয় একাতে মরবে। নুনের বাবা রে, ঠাকুর বোধহয় ফোঁ দিয়ে মরে। নুনের বাবা গো, ঠাকুর বোধহয় ফোঁ দিয়ে। ওরে শালা ঠাকুর মরে গেল রে। শালা চাললে আগুন তুলে দেবো তো। শিব দুর্গার পরে ঠাকুরের ভোঁদা বন্ধ হয়ে পড়ে। কি হলো ঠাকুর মশাই, বিড়ি ধরেছে? কি হলো, কোথায় যাচ্ছেন? আরে ধরো 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 ধরো, পালিয়ে যাচ্ছে, ধরো। আরে ধরো, পালিয়ে যাচ্ছে। বিড়ি খাওয়া হয়েছে? আর বিড়ি খাবো না। খাবো না বললে হবে না, খাবো না বললে হবে না। আপনার ভাই আমি হাঁপিয়ে দিচ্ছি এখন। এদের ব্যাপারটা কি দেখুন তো। ভালো করে দেখুন। দেখলেন ঠাকুর মশাই? কি দিচ্ছেন ঠাকুর মশাই? ঠাকুর মশাই কোথা মাথা ভরছে, ঠাকুর মশাই কোথা মাথা ভরছে। আপনি তো মাথা দিকে খেরের পালু ভরে ফেলছে। ও ঠাকুর মশাই, কি বুঝলেন? পেয়েছি। পেয়েছেন? আরে আমার এতদিনের অভিজ্ঞতায় আজকে পেয়ে গেছি। বলুন, কি হয়েছে? আরে ঠাকুর মশাই, আপনি রেগে যাবেন না? রাখবো না মানে? আমার বাবার উপর রেগে যাবেন দুদিন না? পরে শ্মশানে যাবেন। মেয়ের বিয়ে দিয়েছিলেন, জামাই চিনতেন না। জামাই এই বাড়িতে আসল আর নকল। আপনার ঘাস এই ছোড়া, ঘাস ঠেলে এই যে আসল নকল ঢুকে গেছে মানে? আসল আর নকল মানে বুঝতে পারলে না? না। এই বাড়ির যে আসল জামাই হ্যাঁ, পুকুরে ঠান্ডার দিনে নেমে গুগুলি তুলছে, মাসে মাঠে ঘাস কাটছে। আর যেটা নকল সে ডিম খাচ্ছে। আর বুঝলেন? কি করছে আমি বুঝলাম না। এটা নকল যা। হ্যাঁ, ঠাকুর মশাই হ্যাঁ, ডিম খাচ্ছে আর কি করছে? ডিমটা খাচ্ছে। আর এইবার বুঝেছি, এবার বুঝেছি, এবার বুঝেছি।
অন্যরা কি হলো? ওই আমার ওই বোনটা না পেটে যন্ত্রণা করে, মাঝে মাঝে যন্ত্রণা হলে শুয়ে পড়ে। তাই এইটাই হচ্ছে এই বাড়ির আসল জামাই, আর এইটা হচ্ছে নকল। ওরে বাবা। এই হাত, এই হাত, আমি তো দূরের কথা, আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠী এসেছে। বাবা আলমতি প্রেম কুমার, আমার প্রেম সুখী। শীতের দিনে, শীতের দিনে তোমার প্রেম জাগা। আমি হ্যাঁ, আমি 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 ধরাবো বাবা আগে। তুমি আমায় একদিন উপকার করেছিলে, আজ তোমার উপকার করলাম। তো বাবা এবার আমার পাওনা, পাওনাটা দিতেই হবে। 2 ডজন কলা, আর 1.5 কিলো মিষ্টি, একটা আলতা, নতুন একটা ধুতি, আর ঠাকুরানের জন্য একটা লাল পেড়ের শাড়ি, আর ব্লাউজ, আর ব্লাউজের সঙ্গে সবই দেবো। সবাই আকাই ভরা আছে, ফোঁ দিয়ে লে। ঠাকুর লাগাবো নাকি? ঠাকুর লাগাবো নাকি? আপনাদের ঘাস কানে ছোঁড়া বলে বাবা জামা। এই শালা সম্বন্ধে ও জামাই বাবু, তাহলে তুমি হচ্ছে আমার আসল জামাই বাবু। না না জামাই বাবু, এই হাতটা একটু ছাড়িয়ে দাও। তোরা কি দোষ? আমার দোষ করছে শালা হাগা। কেন জামাইবাবুকে কি খাওয়াবি? খাবো মানে জামাই বাবুকে খাসি মাংস খাবো, একদম নাম্বার 1 হুইস্কি খাবো। হুই, হুইস্কি হুইস্কি হুইস আবার কি? হুইস্কি। হুই, ওই যে বুঝবে না। হুইস আবার কি? হ্যাঁ, সম্বন্ধে হাতটা ছেড়ে পড়ে। বলছি আমি বাড়িতে অনুষ্ঠান, জামাই বাবু এসেছে আমার নতুন, কেনাকাটা করতে হবে তো, খাওয়াতে হবে তো, জামাই বাবুকে যেহেতু বলেছি। ঠিক আছে, এই যাত্রায় বাঁচা গেল, আমি চললাম। তাড়াতাড়ি দিয়ে আসবি। আর একবার লাগবি নাকি? জামাইবু, জামাই বাবু, কমলা বাবু, এ লেবু টিপে দিও না, ঠান্ডায় রস বেরিয়ে যাবে, গিলতে পারবো না। ও জামাইবু, হাতটা ছাড়িয়ে দাও না। হারিয়ে তা লবণ করতে দেবো না। তোমাকে নিয়ে যাব। শালি ওরে শালি, হাতে লাগিয়ে মলি। দুর্গার পরে আমার শালির হাতটা যেন ছেড়ে পড়ে। আমার যমুনার মা। এই তুই ও জামাইবাবু, এদিকে এসো। কে জামাই তুমি? তেরে না 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 না। ওই যে আমার হাতটা ছাড়িয়ে দাও না। আরে ছাড়িয়ে তো প্যান্ট তুল পড়ছিস কেন? কেন? আমি প্যান্ট পরতে ভালোবাসি, ওই জন্য পরেছি। প্যান্ট পরে যাবে, হিসু করবি কি করে? কেন তোমাকে দেখাবো? না দেখাইতে হবে না। শিব দুর্গার পরে শালির হাতটা যেন ছেড়ে পড়ে। ও জামাইবাবু, কি? আমার হাতটা ছাড়িয়ে দাও না। শীতের বাজারে হাতটা বাবার হাত ধরে বসে আছি, লজ্জা লাগছে। লজ্জাবার কি? তো লজ্জা না, দেখো দাদা বাবার হাত ধরে বসে আছি এখানে কখন দিকে। আর তুমি তাছাড়া এসছো, তোমাকে একটু ভালো মন্দ রেঁধে খাওয়াতে হবে। হ্যাঁ ও জামাইবাবু, শালির তো দোষ নাই, দোষ সেই শালা হাগার। শালা হাগা যদি না চাইতো আমার আর শ্বশুর বাড়িতে শীতকাল হইতো না। শিব দুর্গার পরে এই শালির হাতটা যেন ছেড়ে পড়ে। বাপরে, বাঁচা গেল জামাইবাবু। ও। তুমি শুধু একবার অর্ডার করো, তারপর ওকে ওই নকল জামাই কিনে ফেলি। দেবো নাকি ওকে? নামো, মানে? এই নামো। কি
তো তুলে দেই না। বাবু আসছি এবার থাকো। বাবা জামাই, আগে বলুন ভাই। না বাবা ভাই বলো না। হ্যাঁ, আমি বলিনি। তোমাকে- আপনি তো বললেন ছোড়া। রাখাল বাগাল মনে করে ছোড়া বলেছি, হ্যাঁ। ঘাড়ে হাত ধুয়ে জুতো পিটে করে মেরেছি, ঘাস কাটতে পাঠিয়েছি বাবা। হ্যাঁ। একবার এই হাতটা ছাড়িয়ে দাও। দিলে? আমি একবার হাতটা ছাড়িয়ে দিলে গোয়াল বাড়ি থেকে হুড় কোটাই নিয়ে হ্যাঁ, সারা নকল জামাইয়ের গুছ থেকে বীজবো আমি। সেই হুড়কোটা আনবে। সেই হুড় কোটা ভালকি বাসের হুড় সেই ভালকি দেবেন ওকে শালকি। বাবা একবার ছাড়িয়ে দাও বাবা। শ্বশুররা বাবাও তাই না কি রে ভাই? তা শিব দুর্গার বরে শ্বশুরের হাতটা যেন ছেড়ে পড়ে। বাবা হ্যাঁ? তুমি আমার যা উপকার করলে, আমি এই মুহূর্তে যাচ্ছি গোয়াল বাড়ি, আর গোয়াল বাড়ি থেকে হুড় কোটাই নিয়ে হ্যাঁ, এই শালোর নকল জামাইয়ের ব্যবস্থা আমি করব। মারে দরজা খুলে দেখ মা তোর হা বলেছি। দরজা খুলে দেখ মা তোর হা বলেছি। লাগিয়ে বাবা ছাড়িয়ে দাও বাবা। সারাইতে হবে না, এবার হাবল সাবল দিয়ে সারাবে। এত বলে বাইন্দে ছোঁড়া শুনছ না। শাশুড়ি যা মাও তাই নাকি? তা আপনি এতদিন গোপালের পুজো করছেন, আসল নকল বুঝতে পারছেন না। না বাবা বুঝতে পারলাম না, কি জানি কিরকম ভুল হয়ে গেল। এতদিন তো হয় না, হঠাৎ ভুল হয়ে গেল। শিব দুর্গার পরে আমার শাশুড়ি হাতটা যেন ছেড়ে পড়ে। শোনো বাবা, হ্যাঁ আমি তোমাকে চিনতে না পেরে যে ভুল করেছি, হ্যাঁ ওই নকল জামাইকে যে আদর করেছি, মানে যে সমাদর করেছি, ভালো মন্দ খাইয়েছি, হ্যাঁ। আজকে কি করবো জানো? ঘরের ভিতরে গোহালে গিয়ে ওই মুড়ো ঝাঁটাটা আনবো আর ওই চুলের মুঠি ধরে ওই নকল জামাইকে ঝাঁটা পিঠে করে এই বাড়ি ছেড়ে মানে বিদায় করে দেবো। তোমার জন্য আগে- ভালো মন্দ রান্না করবো বাবা। এই শুনছো ওগো, কি গো? শোনো না, হ্যাঁ বলো না। এ আমার হাতটা ছাড়িয়ে দাও না শোনো। আরে দেওয়া যাবে না, আমি বাইন্দে মুড়ের হাঁড়ি ফেলে দিতে হবে। ওগো কি বলছো, ছাড়িয়ে দাও না গো। এ ছোড়া বাগাল বলবে না। বুঝতে পারিনি তখন, ছাড়িয়ে দাও সোনা। সোনা ছাড়িয়ে দেবে? তুমি আমার স্বামী। আপনারা বলুন আমার স্ত্রী যা অন্যায় করছে ছাড়িয়ে দেওয়া উচিত। তাহলে কি করে লেগে থাকবে? আর আমরা তোর বউকে নিয়ে এসে লাগা, পরের বউ দেখছি তাহলে লেগে থাকো। আর আমরা তো আজকাল মেয়ে বাবা দেখছি না কি অবস্থা চলছে। এই কি ছাড়িয়ে দাও? ছাড়িয়ে- যত হোক আমি তোমার বউ, তুমি আমার স্বামী। নুনুরে বাবা গো, কি হলো গো? ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলাই না পড়লে বিড়াল গাছে। দাও না ছাড়িয়ে সোনা। শিব দুর্গার পরে আমার বউর হাতটা যেন ছেড়ে পড়ে। অসভ্য বেটা ছেলে, সেই দিকে আমাকে নিয়ে লটাপটি করছে, যেন আমি তখন তো জানতাম না। আমাকে ধরে বারবার চেপে চেপে ধরছে আর চপাং চপাং করে চুমু খাচ্ছে। অষ্টমঙ্গলা তো 4 দিন 5 দিন আমরা সংসার করেছি, হ্যাঁ তা তুমি বুঝতে পারো না। তোমার মা আমাকে মেয়েকে তাড়িয়ে দিল তখন। শোনো, চুমু খেয়েছে বুঝতে পারিনি, তখন নেশাতে নেশাতে আমিও চপাং চপাং করে খেয়েছি। তুমি খেয়েছে হ্যাঁ, আর কিছু? আর বলতে পারছি না, লজ্জা লাগছে। এখানে ধরেছে, এখানে ধরেছে, চুমু খেয়েছে। ওরে শালা তোকে তোকে শালা বেশি মেলা করে দেবো। শোনো স্বামী, জবাই করে দেবো রে। তুমি যা করবে করো। হ্যাঁ? ওইখানে আমাদের ওই দেখো এত বড় একটা বাঁশ আছে, হ্যাঁ নিয়ে আসবো, হ্যাঁ, দিয়ে এই বদ্যুর মাথায় মারবো। মাথায় মারলে হবে না, কোথায়? কোনদের ভরে দিয়ে তা মাথায় ঠাড়ো করে। আর তোমার জন্যে ভালো করে চা করে নিয়ে আসবো। শোনো, এই দেখো চিনি আমার, চাপাতি আমার, সব তোমার। আমার কাছে তো পয়সা নেই, আচ্ছা, তুমি আনবে চিনি চাপাতি। আর আমার একটা জিনিস আছে, তোমার কি? তোমার চিনি চাপাতি আর আমার দুধ। আমি পাউডার দুধ খাই না। এই,
শালা শালে শালা কেন তু কাদা দিলি সাদা কাপড়ে ওরে সাদা দিলি কাদা কাপড়ে আমার ভালো বউটার ঘরে ঢুকে কেন অমন করলি রে কেন তুই কাদা দিলি সাদা শালা বন্ধু আপনারা বলুন এ শালাকে কি করবো একবারে বিসমিল্লাহ জবাই একবারে জবাই সেই ওই লাঠি লেন ভেঙে তোর দেবো ঠ্যাং সেই ওই লাঠি লেন ভেঙে তোর দেবো ঠ্যাং ভাঙবো মাথায় তোমার বন্ধু রে ভেঙে দেবো তোমার শালা গরুকে বেঁধে মারতে নাই শালা পন থেকে চেয়ারটা খুললে মারতে হবে শিবদুর্গা বলে পন থেকে যেন চেয়ারটা খুললে পড়ে বন্ধু বন্ধু এ আমি তোমার বন্ধু। আমও গেল খাবারও গেল এবার আমরা ভাবেটা তোমার এমন যেন রাস্তায় রে ভাইরা ও দেরে হাত তালি দে এ শালার মুখে চুন কালি দে বন্ধু কি বলছো? ভাঙবো মাথায় তোমার বন্ধু বন্ধু ভাই যা আমার হয়ে গেছে হ্যাঁ কিছু মনে করো না ভাই। কিছু মনে করো না না শালা তোর ব্যবস্থা করে যাবো ছাড় এ, আমার কি ব্যবস্থা হবে ভাই? এই কেন ওই কাজ জীবনে হয় না ভাই, ওরে বাচ্চা হ্যাঁ কাকে মারছি বুঝতে পারিনি বুঝতে পারিনি কাকে মারছি ঝোঁক উঠে গেছিল মারতে মারতে হাই মারতে লাগবো মারতে তুমি ফাঁকে ঢুকে আবার বুঝতে পারিনি তুমি বুঝতে পারো নাই বন্ধু শোনো বন্ধু বন্ধু যা আমার হয়ে গেছে ভাই। ভাই অন্যায় হয়েছে অন্যায় বন্ধুর ক্ষতি করলে ভাই না ভাই ক্ষতি আমি করিনি, তবে শুধু তোমাকে দেখাবার জন্য ওকে একটু জড়িয়ে জড়িয়ে ধরেছি ভাই। তবে বন্ধু নিয়ে আমার হয় আমি ওকে বোনের চোখে দেখেছি, কিন্তু তোমাকে দেখাবার জন্য রং করেছিলাম। বন্ধু একটা করে মনে রেখো কি? কলম যত দামি হোক হ্যাঁ তার যদি কালি না থাকে হ্যাঁ তার সে কলমের কোনো দাম নাই না, তা নয়। আর যে মানুষের মনুষ্যত্ব নাই সে মানুষেরও কোনো দাম নেই। মানুষ হলে হবে না, মানুষের মনুষ্যত্ব থাকতে হবে। হ্যাঁ, তোমার মনুষ্যত্ব নাই, হ্যাঁ। তাই বন্ধুর বড় সর্বনাশটা তুমি করবে। না ভাই, এরকম ভুল ধারণা সর্বনাশ আমি করিনি। তোমার বউকে জিজ্ঞাসা করে রাখো, হ্যাঁ। তোমার বউকে আমি নিজে বোনের চোখে দেখেছি, আর তোমাকে ঠকাবার জন্য এই কাজগুলো আমি করেছি। তাই নাকি? তোমার মনে নাই সেলুন আমার কান কেটেছিলে, নাক কেটেছিলে? শুধু তাই নয়, বন্ধু। তোমাকে আরো একটা শিক্ষা দিলাম, হ্যাঁ, পরের পয়সায় পদ্মারি করে যদি কেউ শ্বশুর বাড়ি যায় হ্যাঁ। তার এই বউ হারিয়ে যায় আর এরকম দুরবস্থায় হয়। তাই শিক্ষা অর্জন করো, পরের টাকায় লোভ করো না। যদি নিজের পুরুষত্ব থাকে তো এই পুরুষত্ব দিয়ে নিজের বউকে কাছে রেখে দিও। সেই ভালো হয়। হ্যাঁ গো তোমার বন্ধু আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি হ্যাঁ, বন্ধু বলো, তুমি ততক্ষণ আনন্দ করলে বউকে নিয়ে। আমি কথা দিয়েছিলাম তোমার বউকে তোমার বাড়ি পৌঁছে দেবো, হ্যাঁ, তাই আমার সেই প্রতিজ্ঞা রাখবো, আমি তোমার বউকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে তবে আমি নিজের বাড়ি যাবো। তাই হবে এসবের ভাই। বাইরে আমি কেন? তাই হবে, যাও
গিন্নি কি হলো? কি হইলো? শোনো, এই দেখো জাহর হয়েছে, এবার প্রতিদিন আসবো আর আমরা প্রেম করব এই ঘরের ভেতরে। হ্যাঁ, আর আসবো যাবো কথা দেব, ভোলাবো তোর মন রে, গোপনে গোপনে পিড়ি করবো দুজনে। আরে আসবো যাবো কথা